হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। শীতের পরে আবার নতুন করে শুরু করে দিলাম আমার ফার্মের কাজ। আজকে আমরা মূলত কক্সি টানার জন্য যাব, কারণ এ পর্যন্ত যতগুলো ট্যাঙ্ক আমি তৈরি করেছি এর ভিতরে সর্বোচ্চ ভালো লেগেছে আমার কক্সিটের ট্যাঙ্কগুলো। অলরেডি কিছু ট্যাঙ্ক তৈরি করা হয়েছে এবং কিছু কক্সিট কম পড়ার কারণে ভাবলাম আরো কিছু কক্সিট নিয়ে আসি। এর জন্য বাসায় থেকে বেরিয়ে পড়লাম এবং আমার এক ফ্রেন্ডকে বলে রেখেছিলাম আমাকে নিয়ে যাওয়ার জন্য। ও বাইক নিয়ে চলে আসে। পরবর্তীতে আমরা তিনজনে চলে যাই কক্সি টানার উদ্দেশ্যে এবং রাস্তা দিয়ে যাওয়ার সময় আমার এক বন্ধু এবং কিছু বড় ভাইয়ের সাথে দেখা হয়। তাদের সাথে দেখা করার পরে আমরা চলে যাই হাটের উদ্দেশ্যে। মূলত যার কাছ থেকে আমি ককশিট গুলো নিব তাকে আমি আগে ফোন দিয়ে রেখে দিছিলাম যে কাকা আমি আসতেছি ককশিট গুলো নেওয়ার জন্য। তো কাকার ওই জায়গায় পৌঁছানোর পরে কাকাকে আর পাই না, ফোন দিই, ফোনও রিসিভ করে না। পরবর্তীতে তার বাসার মানুষের কাছে জানতে পারি সে ঘুমিয়ে পড়েছে এবং বাসায় না অন্য কোনো একটা জায়গায়। প্রায় 1 ঘন্টা বসে থাকার পর কাকা আসে। মূলত একটা কারণ ঘটেছে, সেটা হলো কাকা একটা দোকানের ভিতরে ঘুমিয়ে পড়েছিল এবং দোকানের যে মালিক তাকে রুমের ভিতরে তালাবদ্ধ করে সে চলে আসে সেখান থেকে। পরবর্তীতে কাকা সেখান থেকে বের হইতে পারতেছিল না এবং আসতেও পারতেছিল না। পরবর্তীতে দোকানের মালিককে ফোন দেওয়ার পর সে এসে তালাটা খুলে দেয়। এরপরে কাকা বেরিয়ে চলে আসে। যাই হোক, এরপরে কাকার বাসার ভিতরে ঢোকার পরে দেখতে পারি ককশিটের অনেক বড় বড় স্তূপ। সেখানে অনেক পরিমাণ ককশিট আছে। সেখানে সেরা ফাটা অনেক ধরনের ককশিট ছিল, কিন্তু কাকাকে আমি বললাম যে এগুলোর ভিতরে যে ককশিট গুলো একটু ভালো সেই ককশিট গুলো আমাকে দেওয়ার জন্য। পরবর্তীতে কাকা বেছে বেছে যে ভালো ককশিট গুলো আছে সেগুলো আমাকে দিতেছিল, কারণ এই ককশিট গুলো করে বিভিন্ন জায়গায় থেকে মাছ আনা হয় আর এগুলো ধরার কারণে বা বাঁধার কারণে বিভিন্ন জায়গায় ছিদ্র বা ভেঙে যায়। আর কাকা বলতেছিল একদিন আগে তার কাছ থেকে প্রায় 500 পিস ককশিট সেল হয়ে গেছে, এই কারণে এখন বর্তমান ভালো ককশিট একটু কম আছে। পরবর্তীতে সেখান থেকে অনেক বাঁচার পরে আমরা টোটাল 10টির মতো ককশিট পাই। সেগুলোকে কাকা সুন্দর করে রশি দিয়ে বেঁধে দেয়। বাঁধার পরে ককশিট গুলোকে বের করে যখন আমরা নিয়ে আসি তখন ভাবতেছিলাম ককশিট গুলো নিয়ে কিভাবে বাসায় যাব। একটা মোটরসাইকেলে এতগুলো ককশিট নিয়ে 3জন লোক যাওয়াটা একটু কষ্টকর। তো এরপরেও আর কিছু করার ছিল না, বাইকের ভিতরে আমরা উঠে বসি। যখন রাস্তা দিয়ে আসতেছিলাম সর্বোচ্চ বেশি সমস্যায় পড়ছিলাম। বাইকের স্পিড ছিল 20 থেকে 25-এর মতো, কিন্তু অতিরিক্ত বাতাসের কারণে ককশিট গুলো ধরে রাখা অনেকটাই কষ্ট হয়ে যাচ্ছিল। অবশেষে ককশিট গুলো নিয়ে আমরা বাসার সামনে চলে আসি। একটা বিষয় আপনাদের জানানো হয়নি, এখানে টোটাল ককশিট আছে 10টা এবং পার পিস ককশিটের দাম পড়েছে 80 টাকা করে। তো আপনাদের ওই জায়গায় ককশিটের প্রাইস গুলো কিরকম অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন।